নারায়ণ মাহাতো যে লড়াই দেখাবো, আমার লড়াই দেখাচ্ছি না না, নারায়ণ মাহাতোর মানে বলার দাম আছে, যে হিসাবে বললে যেন সত্যিকারে খেলা দেখাবো, খেলা দেখাচ্ছে। যাই হোক, অনেক অনেক রসিকদেরকে নাম ধরেও ডাকিছি, অনেক রসিক আসতে পারে, না অনেক রসিক এসেছিল, আমি দেখা হইলো মাঠে অবশ্য 10 মিনিট মতন, 10 মিনিট প্লাস পাইছি। আচ্ছা আচ্ছা, কি রকম লাগিল? লড়াই ভালো লেগেছে নারায়ণ বাবুর কাড়াও, তবে সেই বাবলুদার কাড়া তো একটু বেশি হতে ছিল, সেই হিসাবে মানে আরো লড়াই দেখাইতো, তো সেই খালে ডোবে ঢুকে গেল কাড়াগুলো, না হলে আরো প্রায় মেন রসিককে যারাকে বলেছিলি যে যারা 51,000 আড়িছিলি, যা রাস্তার যে তেল খরচা দেবো, তেল খরচা দেবো সন্তোষ মাহাতোকে 1 প্যাকেট সিগারেট, সেইটা কিন্তু আমি অনুদান করছি। মোটামুটি কিরকম উপভোগ করা হইলো? লড়াই ভালো দেখা হইলো, দেখো একটা কাড়ার লড়াই ঠিকই দেখা হইলো, 20 মিনিট লড়াই হয়েছে, মানে পুরা জোরালো লড়াই হয়েছে। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তো আপনারা সকলেই জানেন আজকে 10ই আষাঢ় আমি এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া আমডিয়া আসরে। তো এইখানে আজকে আমাদের কাড়া লড়াই পেরিয়ে গেল। তো যাই হোক, আজকে কাড়া লড়াইয়ের ফলাফল কী হয়েছে না হয়েছে, আমাদের সুনামধন্য কাড়ার মালিক ইনিও আজকে এসেছিলেন, জলে ভিজে ভিজে আমরা ইয়ার মধ্যে চলছি। তো যাই হোক, সেই দাদার কাছে 2 কথা তুলে ধরছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকেন। দাদা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম সন্তোষ মাহাতো, গ্রাম মিসিরডি, টামনা থানা, জেলা পুরুলিয়া। যাই হোক, এখন বর্তমানে কোথায় উপস্থিত আছে? আজকে আমডিয়া, লোকনাথ পল্লী, পুরুলিয়া। এখানে কাড়া লড়াই দেখতে কি? হ্যাঁ, এই নারায়ণ মাহাতো কাড়ার ডাক ছিল আজ 10ই আষাঢ়, সেই লড়াই আমরা দেখলি। আজকে এখানে খেলা পেরে গেল? হ্যাঁ, খেলা ভালোই হইলো, মোটামুটি 15-20 মিনিট লড়াই হয়েছিল। তো যাই হোক, বাবলু মাহাতোর পাড়া থানা রাঙামাটি কাড়া জিতে নিয়ে গেল 21,000 প্রাইজ। 21,000 ছিল? ওনাকে তো কাড়া বানতে গেলে বলেছিল যে 10,000 দিব। হ্যাঁ, যাই হোক, প্রাইজটা 21,000 ছিল। ওনার কোন কাড়াটা লেগেছিল? আর ওই বড় কাড়া, মেঢা কাড়াটা। তো কিরকম আজ খেলার মধ্যে কিরকম বুঝলেন? খেলার মধ্যে নারায়ণ মাহাতোর কাড়া বহুত দস্তাদস্তি লড়াই হয়েছিল, তো যাই হোক পারল না, লাস্টে ইয়াকেই পরাজয় করলো। মানে বলটা বেশি হইলো মনে হচ্ছে, কাড়াটা একটু বেশি হইলো, মানে বড় হইলো একটু, ওর কাড়া অনুসারে একটু মানে হ্যাঁ বেশি হইলো মানে যাই হোক, তবে যাই হোক, মোটামুটি যেটা বলেছিল দাদা, সে খেলা দেখাবো, খেলা দস্তুর মতন দেখাচ্ছিল, কিন্তু কি বলে এই জলের আবহাওয়ায় মানে মানুষও সেরকম আসতে পারলো না, আর একটুকু মানে লড়াইটা একটু সেই মানে একটু তুরাতুরি বেশি হইলো, মানে নিচে নেমে গেল, মানে ঠিকভাবে মজাটা পাইল না। মানে মাঠটা যে তখন ছিল তখন তো মানে একটা বিরাট ব্যাপার, জায়গাটা পজিশনটা একটু ইয়া ছিল, সেই পজিশনটা একটু সেই খাল ঢিপ বেশি ছিল, সেই বাজারের জায়গা তো অত তো ফাঁকা জায়গা নয়, তো এর মধ্যেই লড়াই বাউন্ডারির ভিতরে সময় গেল লাস্টে লাগে। যাই হোক, যতক্ষণ তক মানে লাগেছে সবগুলোই বলেছে যে না সত্যিকারেই যে একটা লড়াই হয়েছে। তো যাই হোক, মোটামুটি কিরকম উপভোগ করা হইলো? লড়াই ভালো দেখা হইলো, দেখো একটা কাড়ার লড়াই ঠিকই দেখা হইলো, 15-20 মিনিট লড়াই হয়েছে, মানে পুরা জোরালো লড়াই হয়েছে। আর দর্শক কিরকম ছিল? দর্শক ঠিকই ছিল, রসিক মোটামুটি খুঁজে আসরটাকে এসেছে। মানে আমরাও বুঝতে পারি না যে কন্টিনিউ আছে, বাজারের মধ্যে কোথায় ফাঁকা জায়গা সেই খুঁজে গলির মধ্যে আমরা আল। যাই হোক, মানে কোন রকম করে খুঁজে আসেনি, আসাটা পোষানো হয়েছে। যাই হোক, বলেছিল নারায়ণ মাহাতো যে লড়াই দেখাবো, আমার লড়াই দেখাচ্ছি। না না, নারায়ণ মাহাতোর মানে বলার দাম আছে, যে হিসাবে বললে যেন সত্যিকারে খেলা দেখাবো, খেলা দেখাচ্ছে। যাই হোক, অনেক রসিকদেরকে নাম ধরেও ডাকিছি, অনেক রসিক আসতে পারে, না অনেক রসিক এসেছিল, আমি দেখা হইলো মাঠে অবশ্য অনেক রসিক এসেছিল। দেখো বাজারের লোকের তো এটা মানে কি বলবো ফুর্তি লাগে না, ওই জন্য বেশি বাইরে এনে আমাদের যাই হোক বাইরে তো রসিকেই ঘুরে রয়েছে। ঠিক ঠিক, বাজারের লোকে কাড়া লড়াইটা নাই পছন্দ করে। যাই হোক, এখানে মোটামুটি এসে নিয়ে মজা নিয়েছেন ভালোই কি? তো যাই হোক, আমাদের সুনাম ধন্য কাড়ার মালিক বা কাড়া রসিক, এই যে সকলের সুপরিচিত আছেন, ইনি এই যে পিন্টুদা, ওনার 2-1 কথা বক্তব্য বলবে। উনি 2-1টা শর্ত রেখেছিলেন, তো সেই শর্তগুলো আর কি পূর্ণ করছে এই ভিডিওর মাধ্যমেই। ওই যে আমি যে বলেছিলাম কাড়ার ব্যাপারে যে তেল দিব, মেন রসিককে যারাকে বলেছিলি যে যারা 51,000 আড়িছিলি, যা রাস্তার যে তেল খরচা দেবো, তেল খরচা দেবো সন্তোষ মাহাতোকে 1 প্যাকেট সিগারেট, সেইটা কিন্তু আমি অনুদান করছি।
ফুল আছে, কোনো নাই কেউ দেখলেন ওরকম কোনো অবস্থা নেই। হ্যাঁ, বলছি যে দাদা একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম পিন্টু মাহাতো, গ্রাম চাটু মাথা, টোলা মুরাংডিয়া, ঘর হুড়া থানা, জেলা পুরুলিয়া। যাই হোক, থাকা হয় বর্তমানে পুরুলিয়া। থাকা হয় পুরুলিয়ায়, টোটো চালক ড্রাইভার। ঠিক ঠিক ঠিক, ওই নারায়ণদার সাথেই থাকা হয় আর কি। হ্যাঁ, ওই কাছেই থাকা যায়। তো আমার তো জানছো টোটো চালক, এখন টোটো মার্কেট, হ্যাঁ এখন টোটোর মার্কেট চলছে। তা আমি যে যে শর্ত রেখেছিলি ওর মধ্যে একটাই রসিক এসেছে কি হ্যাঁ, ওই তেল খরচা পানেওয়ালা, আর বাকি কিন্তু আদার রসিক একটাও দেখা বাবু পাইও না। আর এখনো যদি আসে তোমাকে দিয়া হবে। আমি মাঠটায় গোটাই দেখলি ওগুলা নাই আসে, যেগুলাকে বলেছিলি তেল দিব বা দিব সব কিছু, তেল খরচাটা দিবই বলেছিলি আমি, কিন্তু ওরা কেউ আসে নাই। একাই সন্তোষ মাহাতো উপস্থিত আছে, উনাকে আমি দিয়ে দিলাম আমি যেটা বলেছিলাম। তাহলে যাই হোক, আপনার শর্তটা আপনিও মানে রাখলেন। আর জানছো তো নারায়ণদার জোর হাতিয়ার লুতি ন, কারা লড়াইটা দেখার জন্যই না। মানে তবুও বলতে হবে যে মরদের দম আছে। মরদাদা মাঝে বলে দিয়েছে তো 21,000 টাকাটা দিয়ে দেবো। ওরা আনলে 51টা মারি লিখতো, আজ ওদেরও কেমন ফুর্তি হইতো যদি ওরা জোড়া করতো কেউ। বলেছিল যে না আমি দিব, তো একটু ভারী কাড়ার সঙ্গে লাগাবো, তো ভারী কাড়ার সঙ্গে এটা মানে অনেক ভারী হয়ে গেল। বহুত ভারী, ডবল লোড প্লাস হচ্ছে কাড়াটা তো পেলো, কিন্তু ডবল লোড। আর ব্যাপার হচ্ছে টাকা আগে দিয়ে নিয়েছে 21,000। যদি কেউ জিজ্ঞাসা করতে পারে বাবলুকে ফোন করে জানিয়ে নিতে পারে, কারণ আর আগেই মনোজ বাবুর টাকা দিয়ে নিয়েছে বাবলুকে। অনেক লোকই তো বলছে, আগে পরের ভিডিও বলা হয়েছিল যে বলছে যে টাকায় দিবে না, টাকা আগেই দিয়ে নিয়েছে। মনোজ বাবুকে জিজ্ঞাসা করে নিতে পারলো। হ্যাঁ, লড়াই যে করতে পারবে সে কি টাকা দিতে পারবে, এটা আছে ভুল ধারণা। এটা আছে এটা টাকাটা লিবে আর মন নাই, বুঝলি? আমি তো এই টাকাটা আশা করি ওই বড়া ভুঁইয়ারে হইতো। হ্যাঁ, মানুষ বলাটা ঠিক নেই। ঠিক আছে, যে লড়াই করতে পারে সে কি টাকা দিতে পারবে? তো যাই হোক, এই দাদাদের কাছ থেকে আপনারা দু এক কথা শুনলেন। তো আমাদের আরো এক দাদা এসে নিয়ে পৌঁছাচ্ছেন, তো উনি কিরকম ভাবে মানে কাড়া লড়াইতে গেছে, কতক্ষণ এসে পৌঁছাচ্ছে, ওনার কাছ থেকে দু একটু গল্প শুনুন। দাদা নমস্কার। নমস্কার, বলছি আপনারও পরিচয়টা বলুন। আমার নাম মন্টু মাহাতো, গ্রাম রসিকটাড়ি, আড়সা থানা, পুরুলিয়া। যাই হোক, বর্তমানে এখন আপনি কোথায় উপস্থিত? আপনি আমডি আছি, আচ্ছা, নারায়ণবাবুর বাড়ির কাছে আছি। আচ্ছা, কাড়া লড়াই দেখলেন? হ্যাঁ, কাড়া লড়াই পাইছি। মানে মনে হয়েছিল যে পাওয়া যাবে না? পাওয়া যাবে না, আমি মোটামুটি 25 মিনিটের মধ্যে মিসিদ্দি মোড় থেকে আলিতে যাই পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, পুরাটা দেখেছেন? না, প্রথম বজরটা পাই নাই আর কি। আচ্ছা আচ্ছা, বাকি মোটামুটি বাকিটা সবাই পাইছি, 10 মিনিট মতন, 10 মিনিট প্লাস পাইছি আর কি। আচ্ছা আচ্ছা, কি রকম লাগিল? লড়াই ভালো লেগেছে নারায়ণবাবুর কাড়াও, তবে সেই বাবলুদার কাড়া তো একটু বেশি হতে ছিল। হ্যাঁ, সেই হিসাবে এই মানে আরো লড়াই দেখাইতো, তো সেই খালে ডবে ঢুকে গেল কাড়াগুলো, না হলে আরো প্রায় আমরা এনজয় করতে আরো 10 মিনিট। মাঠে যত গন্তব্য ছিল, হ্যাঁ, দারুণ লড়েছে, দারুণ। যাই হোক, আমাদের পাবলিক যতগুলো এসেছে সবাই নৈরাশ হয় নাই, সবাই লড়াই দেখতে পাইছে। একটা কাড়া অনুসারে মানে বিরাট দারুণ দারুণ লড়াই। কি তোরা গেছিল না দেখতে? হ্যাঁ, কিরকম দেখলি তোরা? কিরকম দেখলি? হেভি হেভি। কেমন লাগলো? ভালো লাগলো। কার জিতিল? বাবলু মাহাতো। বাবলু মাহাতো। কত ছিল প্রায়? 21,000। তাহলে কার কাছ থেকে জিতলো? নারায়ণ মাহাতো। না, নারায়ণ মাহাতোর কাড়ার কাছে। কি ঠিক, ভালোভাবে দেখেছিস তো? ভালোভাবে। তো যাই হোক, আর বেশি বিস্তারিত না বলে এই দাদাদের কাছ থেকে দু এক কথা করে শুনলেন। আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।